হ্যালো फ्रेंड्स, স্টাডি রিনোভেটে সকলকে স্বাগত। আইসিডিএস সুপারভাইজার ক্যাশ কোর্সের জেনারেল স্টাডিজের অংশ আজকে করাবো। আজকে তার ডে 33 অংশ, বাকি কোর্সগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই দেখে নেবে। আজকে অনেকের ডিমান্ডে এবং ইম্পর্টেন্ট ওয়ার্ডে উইমেন এম্পাওয়ারমেন্ট স্কিম নিয়ে আজকে আলোচনা করব। অনেকেই আমাকে ডিমান্ড করেছিলে, তো লেট অ্যান্সার হলেও আমরা কিন্তু এই স্কিম নিয়ে, ইম্পর্টেন্ট স্কিম নিয়ে কিন্তু আলোচনা করবো বিস্তারিত ভাবে। সুতরাং প্রশ্ন উত্তর ভাবে আমরা আলোচনা করব না, এখানে বিস্তারিত আলোচনা করবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে কিন্তু শুনবে। আর যারা এখনো অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকনটি টিপে রাখবে নিত্য নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য এবং আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। প্রথমেই আসছে মহিলা ই হাট। দেখো, এখানে আমি আলোচনা করব বিভিন্ন রকম গভর্নমেন্ট প্রজেক্ট, বিভিন্ন রকম স্কিম এবং তার সাথে বিভিন্ন রকম মহিলাদের সুযোগ সুবিধা যে সমস্ত গভর্নমেন্ট থেকে করা হয়েছে সেই সমস্ত কিছু কিন্তু আমি আলোচনা করব। প্রথমেই আসছে মহিলা ই হাট। ইংলিশ টার্মটাও লিখে দিয়েছি, তোমরা দেখে নেবে যে এটি একটি অনলাইন মার্কেটিং প্ল্যাটফর্ম যেটি মহিলা এবং শিশু উন্নয়ন মন্ত্রণালয়, যেটা উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট মিনিস্ট্রি, ঠিক আছে, এটি চালু করেছে। আর এটি হচ্ছে কি হয়, এটি হচ্ছে যে সমস্ত মহিলারা যে সমস্ত হাতের কাজ করে, যারা এগুলো তৈরি করে, সেই জিনিসগুলো দেখানোর একটি প্ল্যাটফর্ম হচ্ছে এই মহিলা ই হাট। ঠিক আছে, ই হাট সেটা বুঝতে পারছি, ইয়ার মানে ইলেকট্রনিক। তো এটি একটি ডিজিটাল ইন্ডিয়ার উদ্যোগ। ঠিক আছে, বোঝা গেছে কি মহিলা ই হাট হচ্ছে যারা যে সমস্ত মহিলারা হাতের কাজ করে, কারুকার্য করে, তাদের জিনিসপত্র দেখানোর জন্য যে প্ল্যাটফর্ম, সেটাই হচ্ছে মহিলা ই হাট। ওকে, এটি ডিজিটাল ইন্ডিয়ার উদ্যোগ। নেক্সট চলে আসি বেটি বাঁচাও বেটি পড়াও। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। বেটি বাঁচাও বেটি পড়াও সম্পর্কে অনেকেই জানো। সেন্ট্রাল গভর্নমেন্টের সেভ দ্য গার্ল চাইল্ড, এটি হচ্ছে মুভমেন্ট, সেভ দ্য গার্ল চাইল্ড মুভমেন্ট, আর 2015 সালে শুরু হয়েছিল। যে বেটি বাঁচাও, এখনো অব্দি গার্ল চাইল্ডদের মেরে দেওয়ার প্রবণতা থাকে। তো মানে সারা গার্ল চাইল্ডকে অনেকেই চায় না, তো তার জন্য গার্ল চাইল্ডকে জন্মানোর পর বা যদি জন্মানোর আগে তারা জানতে পারে যে এটি গার্ল চাইল্ড, মেরে দেওয়ার ব্যাপার থাকে। তো সেই প্রজেক্ট, সেই মানে সেভ দ্য গার্ল চাইল্ড, এই মুভমেন্টটাই হচ্ছে বেটি বাঁচাও বেটি পড়াও। ঠিক আছে, আর এটি হচ্ছে এর সাথে আরো ইনক্লুড আছে যে বেটিরা যে মানে গার্ল চাইল্ডরা যে অনেক দেশের উন্নতি করছে, সেই সমস্ত কিছু এর মধ্যে ইনক্লুডেড আছে। ঠিক আছে, তো এটুকু শুধু জেনে রাখবে, বেটি বাঁচাও বেটি পড়াও এটি হচ্ছে গার্ল চাইল্ড মুভমেন্ট, সেভ দ্য গার্ল চাইল্ড মুভমেন্ট, আর এটি 2015 সালে শুরু হয়েছিল। নেক্সট হচ্ছে ওয়ান স্টপ সেন্টার স্কিম। ওয়ান স্টপ সেন্টার স্কিম, এটি হচ্ছে একটি নির্ভয়া ফান্ড। নির্ভয়া কাণ্ড নিশ্চয়ই অনেকে এর সাথে পরিচিত। তো এটা তো ঠিক আছে, তো নির্ভয়া ফান্ডের উদ্যোগে এই ফান্ডটা মানে এই স্কিমটা চালু হয়েছে। তো এই যে সমস্ত মহিলা বিভিন্ন হিংস্রতার শিকার হয় তাদেরকে এই সাহায্য করাটাই হচ্ছে এটি একটি স্কিম। তো এই মানে বিভিন্ন রকম হিংস্রতা মানে সেটি হচ্ছে প্রাইভেট হতে পারে, পাবলিক হতে পারে, ফ্যামিলি হতে পারে, এই সমস্ত কিছুর ক্ষেত্রেই কিন্তু সাহায্য করাটাই হচ্ছে এই ওয়ান স্টপ সেন্টার স্কিমের উদ্দেশ্য। ঠিক আছে, নেক্সট হচ্ছে দেখে নেবো উইমেন হেল্পলাইন স্কিম। উইমেন হেল্পলাইন স্কিম হচ্ছে 24 ঘন্টা হেল্পলাইন নাম্বার 181। এর সাহায্যে যে সমস্ত মহিলাদের সাহায্যের দরকার হবে তারা এখানে কল করতে পারবে। এখানে হচ্ছে বিভিন্ন ভাবে তাদেরকে সাহায্য করা হয়। ঠিক আছে, তাদের কি দরকার মানে মানে যে সমস্ত মহিলারা এইসব ভায়োলেন্সের শিকার হয়, তারা হচ্ছে এই হেল্পলাইন নাম্বারে কল করতে পারবে। নেক্সট হচ্ছে ওয়ার্কিং উইমেন হোস্টেল। ঠিক আছে, ওয়ার্কিং উইমেন হোস্টেল এটি বিশেষ একটা সুযোগ সুবিধা। যে দেখো, এই প্রকল্পটির উদ্দেশ্য হলো যে সমস্ত মহিলারা, কার্যরত মহিলারা, তাদেরকে নিরাপদ আশ্রয় দেওয়া এবং তাদের বাচ্চাদের ডে কেয়ার। ডে কেয়ার নিশ্চয়ই জানো অনেকে। ডে কেয়ারে মানে ডে কেয়ারে তোমাদের যে সমস্ত মহিলারা কাজ করে তাদেরকে, বাচ্চাগুলোকে সেখানে রেখে দেওয়া হয়, সেখানে সারাদিন তাদেরকে কেয়ার করা হয়, তারপরে তাদের সন্ধ্যেবেলার পর তাদেরকে নিয়ে নেয়। ঠিক আছে, ওয়ার্কিং মহিলারা, তো এইগুলোর সুযোগ সুবিধা দেওয়া হয়। ঠিক আছে, এটি হচ্ছে মহিলা ও শিশু উন্নয়ন প্রকল্পের অধীনে এটি কাজ করা হয়। মহিলা ও শিশু প্রকল্প, শিশু উন্নয়ন প্রকল্প মানে হচ্ছে তোমার উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট মিনিস্ট্রি। ঠিক আছে, এর আন্ডারে এই প্রকল্পটি আছে। ওকে, নেক্সট হচ্ছে সাধারগ্রেও। এই প্রকল্পটি কি, এটিও হচ্ছে মহিলা এবং শিশু উন্নয়ন প্রকল্পের অধীনে থাকে, মিনিস্ট্রি অফ উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। এটি হচ্ছে 2002 সালে শুরু হয়েছে। যে সমস্ত মহিলারা কঠিন পরিস্থিতিতে থাকে তাদের পুনর্বাসন দেওয়ার জন্য এই প্রকল্প। মানে কি, মানে কঠিন পরিস্থিতি মানে কি, যে সমস্ত মহিলারা, মনে করো অনেক মহিলাই আছে যারা পরিবার দ্বারা বঞ্চিত হয়, মানে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তারপরে অনেকে আছে যারা
জেল খাটে যারা, যে সমস্ত মহিলারা তাদেরকে আর বাড়িতে গ্রহণ করে না, বা তাদের কোথাও যাওয়ার জায়গা থাকে না, বা যে সমস্ত মহিলারা প্রাকৃতিক বিপর্যয়, বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ে সবকিছু ছাড়া ছন্ন ছাড়া হয়ে যায়, তাদের আর কিছু থাকে না, বা মানে তাদের আর তাদের নিজেদের কেউ বেঁচে নেই, তো তাদেরকে বিভিন্ন ভাবে মানে তাদের আশ্রয় দেওয়া, খাদ্য, যত্ন, মানে বিভিন্ন রকম হেল্প করাই হচ্ছে এই প্রকল্পের কাজ। ঠিক আছে, মনে থাকবে। তাহলে দেখো এখানে সেই সমস্ত লেখাগুলোই আছে, যে সমস্ত মহিলারা কঠিন পরিস্থিতি থাকে তাদের পুনর্বাসন দেওয়ার জন্য এই প্রকল্প। যে সমস্ত মহিলারা পরিবার দ্বারা বঞ্চিত হয়, জেল খেটেছিল কোনো সময়, বা প্রাকৃতিক বিপর্যয়ের পর বেঁচে আছে, তাদেরকে আশ্রয় দেওয়া, খাদ্য দেওয়া, যত্ন মানে তোমার আহ মেডিকেশন থাকে, বিভিন্ন রকম কেয়ারিং থাকে, সেই সমস্ত কাজই হচ্ছে এই প্রকল্পের। ওকে, নেক্সট হচ্ছে স্টেপের ফুল ফর্মটা দেখে নাও। স্টেপের ফুল ফর্মটা ইম্পর্টেন্ট, দ্য সাপোর্ট টু ট্রেনিং অ্যান্ড এমপাওয়ারমেন্ট প্রোগ্রাম ফর উমেন। ঠিক আছে, স্টেপস এর ফুল ফর্ম হচ্ছে সাপোর্ট টু ট্রেনিং অ্যান্ড এমপ্লয়মেন্ট প্রোগ্রাম ফর উইমেন। তো ফুল ফর্ম থেকে বুঝতে পারছো যে এই প্রকল্পটির লক্ষ্যই হচ্ছে যে মহিলাদের ট্রেনিং দিয়ে কিন্তু চাকরির সুবিধা দেওয়া। বিভিন্ন ধরনের ট্রেনিং থাকে, সেগুলো হচ্ছে দিয়ে তোমাদের চাকরির সুবিধা করে দেওয়াটাই হচ্ছে এই প্রকল্পটির লক্ষ্য। নেক্সট হচ্ছে নারী শক্তি পুরস্কার। এটি হচ্ছে বিশেষত দুর্বল এবং প্রান্তিক মহিলাদের জন্য বিশেষ সেবা প্রদানের ক্ষেত্রে নারী ও প্রতিষ্ঠানের প্রচেষ্টাকে স্বীকৃতি দেওয়া। রাষ্ট্রপতি প্রতি বছর এই আন্তর্জাতিক মহিলা দিবস, 8 মার্চ আন্তর্জাতিক মহিলা দিবস, সেই দিনটিতে এই পুরস্কারটি দেয়। ঠিক আছে, নারী শক্তি পুরস্কার। নেক্সট হচ্ছে দেখো অন্নপূর্ণা প্রকল্প। অন্নপূর্ণা থেকেই তোমরা একটুখানি বুঝতে পারছো যে মা অন্নপূর্ণার ব্যাপার কি হতে পারে। তো অন্নপূর্ণা প্রকল্প হচ্ছে যেটি মহিলাদের যারা খাদ্য সম্বন্ধীয় যদি ব্যবসা করতে চায় তাদেরকে লোন দেবে, এই প্রকল্পের আওতায় আছে। ঠিক আছে, মানে মানে কি খাদ্য সম্বন্ধীয় ব্যবসা মানে কি, মনে করো কেউ হচ্ছে তোমার ক্যাটারিং এর ব্যবসা করতে চাইলো, অনেকেই এখন আছে ফুড সার্ভিস মানে হোম ডেলিভারি যে খাবার দেয়, বা তোমার অফিসে এখন যে হোম ডেলিভারি দেয় খাবার, ক্যাটারিং এর ব্যবসা রিলেটেড, বুঝতে পারছো? এই জিনিসটা হচ্ছে এটি অন্নপূর্ণা প্রকল্পের আওতায় পড়ে। এখানে কি হয়, এটি হচ্ছে লোন দেওয়ার ব্যাপার থাকে। ঠিক আছে, এই ধরনের কেউ ব্যবসা করতে থাকলে তারা লোন পাবে, আর তাদের সর্বোচ্চ লোন নেওয়ার পরিমাণ হচ্ছে 50,000 টাকা। ঠিক আছে, এটি হচ্ছে অন্নপূর্ণা প্রকল্প। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। যে সমস্ত এখন তো অনেকেই হোম ডেলিভারি ব্যবস্থা হয়ে গেছে, তো সেই বিজনেসটা যারা করতে চায়, যে সমস্ত মহিলারা করতে চায়, তাদেরকে লোন দেবে এই প্রকল্পের আওতায়। নেক্সট হচ্ছে উদয়গিনী প্রকল্প, উদয়গিনী স্কিম। দেখো যারা যে সমস্ত মহিলারা ছোটখাটো কিছু বিজনেস করতে চায়, যেমন স্মল স্কেল বিজনেস, রিটেল বিজনেস, এই সমস্ত বিজনেস করতে চাইলে ব্যাংক থেকে তাদেরকে লোন দেওয়া হয়, এবং তাদের লোনের সর্বোচ্চ পরিমাণ হচ্ছে 1,00,000 টাকা। আর সেই লোনের মানে এই ধরনের বিজনেস করতে গেলে তাদেরকে যে লোন দেওয়ার যে প্রকল্পটা, সেটাই হচ্ছে উদয়গিনী স্কিম বা উদয়গিনী প্রকল্প। নেক্সট হচ্ছে মহিলা উদ্যম নিধি স্কিম। এই প্রকল্পটি কি, এটা হচ্ছে একটা ছোট ব্যবসার জন্য লোন দেওয়া হয়, এবং এটি হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কিন্তু এই লোনটি দেয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে মুদ্রা যোজনা প্রকল্প। এটি হচ্ছে কি, এটি হচ্ছে ভারত সরকার দ্বারা প্রচলিত। এই প্রকল্পের মহিলারা ছোট উদ্যোগ যেমন বিউটি পার্লার, তারপর টেলারিং, ঠিক আছে, ইত্যাদির জন্য লোন নিতে পারবে। যেমন অনেকেই আছে যারা বিউটি পার্লার করতে চায়, ঠিক আছে, পার্লার করতে চায়, টেলারিং এর এখন কিন্তু অনেক মহিলাদের ডিমান্ড হয়ে গেছে, অনেকেই টেলারিং এর কাজ থেকে, তো সেই সমস্ত দোকান খোলার জন্য বা কাজ করার জন্য সেখানে হচ্ছে লোন দেওয়ার ব্যবস্থাটাই হচ্ছে মুদ্রা যোজনা প্রকল্প। এই প্রসঙ্গে বলে রাখি, আমাদের কিন্তু এক্সাম এই সপ্তাহে হবে। গত 2 সপ্তাহ আমরা হতে পারে আমাদের এক্সাম নিতে পারিনি, তো এই সপ্তাহে আবার এক্সাম হবে। তো তোমরা তার জন্য কিন্তু রেডি থেকো। লাইভ টেস্ট হবে, যেমন ভাবে আগে হতো ঠিক তেমন ভাবেই হবে, ঠিক সময় তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে। নেক্সট দেখো ইউকো মহিলা প্রগতি ধারা প্রকল্প। ঠিক আছে, এটি হচ্ছে যে সমস্ত মহিলারা নিজের পায়ে দাঁড়াতে চায়, মানে যারা হচ্ছে কিছু ছোটখাটো কিছু কাজ করতে চায়, তাদেরকে অর্থনীতি দিক থেকে সাহায্য করা, মানে অ্যাকচুয়ালি লোন দেয়া, এটাই হচ্ছে এই প্রকল্পের কাজ। এবং এটি হচ্ছে দেয় ইউকো ব্যাংক। ঠিক আছে, ইউকো ব্যাংক এটি লোন দেয় যে সমস্ত মহিলারা নিজের পায়ে দাঁড়াতে চায়। তো নেক্সট হচ্ছে মাদার এন্ড চাইল্ড ট্র্যাকিং সিস্টেম। তো মাদার এন্ড চাইল্ড ট্র্যাকিং সিস্টেম, এটির ফুল ফর্ম মানে এটির শর্ট ফর্ম হচ্ছে MCTS। এটা অ্যাকচুয়ালি কি, যে মা এবং তার শিশু একটি যে পরিষেবা অ্যাক্সেস হচ্ছে কিনা ঠিকঠাক ভাবে, সেটা হচ্ছে তোমার নিশ্চিত করার জন্যই কিন্তু
মানেটা হচ্ছে যে যে মানে যখন হচ্ছে মাতৃত্বকালীন এবং শিশুরা যে জন্মায় বা শিশুরা যে মায়ের গর্ভে থাকে সেই সময়কার তাদের পরিষেবাগুলো ঠিকঠাক হচ্ছে কিনা নিশ্চিত করার জন্য এটা স্বাস্থ্য সেবা ব্যবস্থা এই পরিনিরীক্ষণটা করতে সাহায্য করে। ঠিক আছে, এই সিস্টেমটার মাধ্যমে এটি শুরু হয়েছিল 2009 সালে। নেক্সট হচ্ছে সবলা। সবলা হচ্ছে একটি রাজীব গান্ধী স্কিম ফর এম্পাওয়ারমেন্ট অফ অ্যাডোলেসেন্ট গার্লস। এই প্রকল্পটি মানে তরুণ মহিলাদের এটি হচ্ছে এম্পাওয়ারমেন্ট দেওয়ার একটা স্কিম সবলা। যে কি হয় এক্ষেত্রে, যে এই কর্মসূচি তরুণ মহিলাদের স্বনির্ভরশীল হওয়ার জন্য বিভিন্ন ধরনের সেবা প্রদান করে। পুষ্টিকর পরিপূরক শিক্ষা, স্বাস্থ্য, শিক্ষা পরিষেবা, জীবন দক্ষতা বৃত্তিমূলক প্রশিক্ষণ সহ এই সমস্ত কিছুই প্রদান করে হচ্ছে এই সবলাতে। ঠিক আছে, এটি হচ্ছে 2012 সালে শুরু হয়েছিল। মনে রাখবে এটি একটি মহিলাদের স্বনির্ভরশীল করার জন্য কিন্তু এটি হচ্ছে এই প্রকল্পটা, রাজীব গান্ধী স্কিম ফর এম্পাওয়ারমেন্ট অফ অ্যাডোলেসেন্ট গার্লস। নেক্সট হচ্ছে দেখো উজ্জ্বলা স্কিম। দেখো এই উজ্জ্বলা আর নিচেটা দেখো উজ্জ্বলা। ঠিক আছে, এই দুটোর মধ্যে একটুখানি পার্থক্য আছে, তাই জন্য ইংলিশ টার্ম গুলো একটুখানি মনে রাখবে। এখানে একটা ডিফারেন্স আছে। এই স্কিমটার মধ্যে পড়ছে যে সমস্ত পাচার এবং উদ্ধার, পুনর্নির্বাচনের, বাণিজ্যিক যৌন শোষণের জন্য পাচারি শিকারদের প্রতিরক্ষা প্রতিরোধের একটি সম্মিলিত পরিকল্পনা। মানে যারা সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয় বা বিভিন্ন রকম মহিলারা যে সমস্ত এইসব মানে এর হ্যারাসমেন্টের মধ্যে পড়ে, বিভিন্ন রকম ভায়োলেন্সের মধ্যে পড়ে, তাদেরকে রক্ষা করা হচ্ছে এই স্কিমটার উদ্দেশ্য। ঠিক আছে, নেক্সট হচ্ছে উজালা স্কিম। এটি হচ্ছে 2016 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুরু করেছিলেন। এটি সম্পর্কে অনেকেই জানে যে যারা বিপিএল এর অন্তর্ভুক্ত আছে সেই সমস্ত বিপিএল অন্তর্ভুক্ত মহিলাদের এলপিজি গ্যাস সিলিন্ডার বা এলপিজি গ্যাস প্রদান করাই হচ্ছে এই স্কিমের মূল উদ্দেশ্য ছিল। ঠিক আছে, নেক্সট হচ্ছে নন্দ ঘর যোজনা। এটি হচ্ছে এটি আমি বলে দিচ্ছি বাংলাতে যে এটি হচ্ছে 2015 সালে শুরু হয়েছিল। তো এই প্রকল্পের মাধ্যমে কি হচ্ছে, ই লার্নিং এর ব্যবস্থা করা হয়েছে। মানে ই লার্নিং মডিউলের একটা এনভায়রনমেন্ট সৃষ্টি করা হয়েছে, বা মহিলাদের জন্য, স্পেশালি মহিলাদের জন্য তাদের দক্ষতা এনহ্যান্স করার জন্য এবং ই লার্নিং, ঠিক আছে, ই লার্নিং মডিউলের শেখার জন্য তাদের একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে। যেমন মনে করো যে সোলার প্রকল্প, সরি, যে সোলার লাইট যেগুলো হয় সেগুলো দেওয়া, বা তাদের টিভির কিছু ব্যবস্থা করা, মানে এই ধরনের কিছু ব্যবস্থা করা হচ্ছে এই ঘর যোজনার মধ্যে পড়ে। ওকে, নেক্সট হচ্ছে ম্যাটারনিটি বেনিফিট প্রোগ্রাম। এটি হচ্ছে কি হয়, ম্যাটারনিটি বেনিফিট প্রোগ্রামে কি হয়, যখন যে সমস্ত মহিলার প্রেগনেন্সি হয়, মানে তারা কিছু আংশিক ক্ষতিপূরণ দেওয়া হয় এই প্রেগনেন্সির সময়, এবং প্রথম সন্তান যখন জন্মায় তখন তাদেরকে 6,000 টাকা দেওয়া হয়। এটি কবে শুরু হয়েছিল? এটি 2017 সালে শুরু হয়েছিল, ম্যাটারনিটি বেনিফিট প্রোগ্রাম। নেক্সট হচ্ছে সুকন্যা সমৃদ্ধি যোজনা। দেখো সুকন্যা সমৃদ্ধি যোজনা এটি হচ্ছে কি হয়, এটি একটি বাবা মাকে উৎসাহ দেওয়ার জন্য, এনকারেজ করার জন্য, যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে তাহলে সেটাকে উৎসাহ দেয় কিভাবে, যে দেখো তাদের যে হায়ার এডুকেশন বা এডুকেশন, মেয়ে জন্মালে যে তাদের যে এডুকেশন বলো, তাদের যে বিবাহ, সেই তাদের জন্য যে সঞ্চয় করা, কিছু টাকা সঞ্চয় করা করলে কি হবে, মানে ব্যাপারটা কি আমি বলে দিচ্ছি। যদি কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করে তাহলে জন্মানোর পর বাবা মারা কিছু 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 টাকা করে হচ্ছে তারা জমাতে থাকবে, ব্যাংকে বলো বা কিছু খাতে বলো। সেটাই হচ্ছে সুকন্যা সমৃদ্ধি যোজনা। কিসের পারপাসে? সেই মেয়েটা যে জন্মগ্রহণ করছে সেই মেয়েটার শিক্ষা বা বিবাহের জন্য সঞ্চয় করা। ঠিক আছে, এটি একটি ওই বেটি বাঁচাও বেটি পড়াও পরে কিন্তু এটা করা হয়েছে, একই ব্যাপার। ওইগুলো সবকিছুই হচ্ছে এই কন্যা সন্তান মেরে ফেলে তার জন্যই কিন্তু এইসবগুলো করা, এই প্রকল্পগুলো করা। নেক্সট হচ্ছে দেখো সিবক্স পোর্টাল। সিবক্স পোর্টালটা কি? এটি হচ্ছে দেখো, এটি কর্মক্ষেত্রে যারা যৌন হয়রানির সম্মুখীন হয় যে সমস্ত মহিলারা, তাদের দ্রুত প্রতিকার প্রদান করাই হচ্ছে এটির অ্যাম্বিশন। ঠিক আছে, মানে অনেকেই আছে যারা কর্মক্ষেত্রে, কাজের ক্ষেত্রে, ওয়ার্কিং জায়গাতে, ওয়ার্কিং প্লেসেতে যৌন হয়রানির শিকার মানে সম্মুখীন হয় অনেক ক্ষেত্রে। তারা কি করবে, এই যে সি বক্সে অভিযোগগুলোকে দ্রুত নিষ্পত্তি করার জন্য প্রতিটি মামলা সরাসরি সংশ্লিষ্ট কেন্দ্রীয় বা রাজ্য কর্তৃপক্ষের, রাজ্য সরকারের কর্তৃপক্ষের কাছে যাবে এবং তারা হচ্ছে এই বিষয়ে ডাইরেক্ট পদক্ষেপ নেবে। ঠিক আছে, এটাই হচ্ছে সি বক্স পোর্টাল। তারা হচ্ছে মানে তাদেরকে তাড়াতাড়ি, মানে দ্রুত প্রতিকার প্রদান করাটাই হচ্ছে এই স্কিমটার মেন উদ্দেশ্য। ওকে,
এই কিছু থাকলো তোমাদের উইমেন এম্পাওয়ারমেন্টের রিলেটেড কিছু জিনিস, যেটি উইমেন স্কিম আছে, কিছু লোন আছে, সমস্তটাই হচ্ছে উইমেন এম্পাওয়ারমেন্ট রিলেটেড। তো ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যারা এখনো অব্দি সাবস্ক্রাইব করেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে দেখা হবে। আজকের মতন